আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কয়দিন যাবতই খুবই মনটা খারাপ ছিল, কারণ এবার ঈদে তেমন ঘুরতে যাওয়া হয়নি। গিয়েছিলাম লালবাগ, সেটাও অফ ছিল, ভিতরে যাওয়া হয়নি। সো তারপর থেকে আর কোথাও নিয়ে যায়নি আমার হাজব্যান্ড আমাকে। তো তাই আমার মনটা খুবই খারাপ ছিল। তো হঠাৎ করে যেভাবে আমার হাজব্যান্ড আমার মনটা ভালো করে দিল। সো আমাকে নিয়ে চলে গিয়েছিল ওয়ারিতে। আর আমার ঘুরতে গেলে আর খাইতে গেলে আমার সত্যি খুবই ভালো লাগে, আর আমার মনটা অনেক ভালো হয়ে যায়। সো ওয়ারিতে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম পিৎজা বারে। সো সেখানে গিয়ে ফার্স্টে ঢুকেই দোলনা ছিল। সো আমার মেয়ে দোলনাতে বসে বসে এনজয় করছিল, আর আমি এখানে এসে বসে মেনুটা দেখছিলাম যে কী কী অর্ডার দিব। সো আমি অর্ডারটা দেওয়ার জন্য চলে আসলাম ক্যাশ কাউন্টারে। সো সেখানে আমি টাকা জমা দিয়ে আবার দোলনাতে মেয়ের সাথে বসতে চলে গেলাম। সো মেয়ের সাথে বসে আলাপ করছি যে কি কি অর্ডার দিয়েছিলাম। মেয়ে জিজ্ঞেস করতেছিল। সো মেয়েকে বললাম যে এটা এটা অর্ডার দিয়েছি। সো বলতে বলতে আমাদের অর্ডারটাও চলে আসলো। সো ফার্স্টে আমাদের বার্গারটা চলে এসেছিল। মা মেয়ে এখন আমরা হাফ হাফ করে খাবো, কারণ আমরা সব জিনিসই মা মেয়ে শেয়ার করে খাই। সো মেয়েকে একটা লেয়ার দিব, আমি একটা খাবো। তো খাওয়া দাওয়া শেষে আমাদের পিৎজা চলে আসবে, কারণ আমার পিৎজা খুব পছন্দ, আমার মেয়েরও খুব পছন্দ। সো তার জন্য আমরা এক্সট্রা চিজ দিয়ে অর্ডার দিয়েছি। সো মা মেয়ে মিলে এখন পিৎজাটাও খাবো। আর পিৎজাটা সত্যি বলতে খুবই মজা লেগেছে। আর আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা স্পেশাল দিন দেওয়ার জন্য। মাঝে মধ্যে এরকম ঘুরতে নিয়ে যাবে আমার হাজব্যান্ডকে আমি বলছি। সো বলতে বলতে আমরা সব খাবারই শেষ করে ফেললাম। সো খাবার খাওয়ার পর আবার আমরা কিছু অর্ডার দিয়েছিলাম। সো অর্ডার দেওয়ার পর এগুলো আমি মিলে সবাই খেলাম। খাওয়ার পর আর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে যাব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।